13টা জিনিস রাসূল মেরাজ থেকে দেখে এসেছেন। 1 নাম্বার হাউজে কাউসার দেখেছেন, 2 নাম্বার দাজ্জালকে দেখেছেন, 3 নাম্বার পবিত্র খুশবু দেখেছেন, 4 নাম্বার 4টা নদী দেখেছেন, 5 নাম্বার জান্নাত জাহান্নাম দেখেছেন, 6 নাম্বার প্রাণী হত্যাকারীর শাস্তি দেখেছেন, 7 নাম্বার দুধ যেই মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করায় না তাদের শাস্তি দেখেছেন, 8 নাম্বার যারা কোরআন পরিত্যাগ করে তাদের শাস্তি দেখেছেন, 9 নাম্বার মিথ্যা প্রচারকের শাস্তি দেখেছেন, 10 নাম্বার ব্যভিচারকারীদের শাস্তি দেখেছেন, 11 নাম্বার গীবতকারীদের শাস্তি দেখেছেন, 12 নাম্বার আমলহীন বক্তার কি শাস্তি হবে তা দেখেছেন, 13 নাম্বার সুদখোরদের কি শাস্তি হবে সেটা দেখে এসেছেন। এই 13টা জিনিস দেখে রাসূলের মেরাজের গমন গমন শেষ হয়েছে, জমিনে আবার ফিরত আসছেন। কতদিন সময়? সময় কতদিন? মাত্র রাতের একটা অংশ মাত্র। কারণ এতটুকু পর্যন্ত শুনেছি। আজকে ইনশাআল্লাহ ওই সিদরাতুল মুনতাহা থেকে তার পরবর্তী রাসূলের যে ওই জায়গায় সফর হয়েছে আর কি কি রাসূল দেখেছেন, কি নিয়ে ফিরে এসেছেন, কি দেখেছেন আর কি নিয়ে এসেছেন, আসার পর মক্কাবাসী এবং রাসূলের ভাষ্যটা কেমন ছিল, আজকে সেই আলোচনা জানবে। সেই আলোচনাটুকুই শুনব। মেরাজ এর যে আয়া, ইসরা এবং মেরাজের যে আয়া সংক্রান্ত যে আয়া সূরাত বনী ইসরাঈল, এই আয়াত থেকে আমরা কথাটুকু পেয়ে যাব। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে সফর করিয়েছেন। إلى البيت المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। কেন সফর করিয়েছেন? এর একটা কারণ ছিল, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী তার বান্দাকে, তার হাবিবকে দেখানোর জন্য। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা জেনেছি রাসূল কি কি নিদর্শন দেখেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গিয়েছেন। বাইতুল মাকদিসে সমস্ত নবীদের উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ওখান থেকে জিবরাইল আমিন রাসূলকে নিয়ে প্রথম আসমানে গিয়েছেন। ওখানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়েছেন। সপ্তম আসমানেও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। ওখানে রাসূল একটা ঘর দেখলেন, বাইতুল মামুর। ঠিক কাবার উপরে একটা ঘর আছে, বাইতুল মামুর। কাবাকে যেমন প্রতিদিন হাজার হাজার মানুষ তাওয়াফ করে, ঠিক বাইতুল্লাহর উপরে যে বাইতুল মামুর আছে গো, ওই বাইতুল মামুরেও প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে দ্বিতীয়বার আর তাওয়াফের কোনো সুযোগ পায় না। গত সপ্তাহে আমরা এতটুকু আলোচনা শুনেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ثم عرج بي حتى ظهرت لمستوي أسمع فيه صريف الأقلام অতঃপর আমাকে তার উপরে নিয়ে যাওয়া হয় তার চেয়ে উপরে নিয়ে যাওয়া হয় কতটুকু উপরে নিয়ে যাওয়া হয় ওখানে যাওয়ার পর আমি একটা আওয়াজ শুনতে পেলাম কিসের আওয়াজ এটা কিসের আওয়াজ আমাকে উত্তর দেয়া হলো আসমাউ ফিহি সরিফাল আকলাম এটা যেন কোনো ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম ফেরেশতারা যে লিখতেছে ভাগ্য লিখতেছে আমলনামা লিখতেছে ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম ওই জায়গা থেকে আমাকে আরো উপরে নিয়ে যাওয়া হলো আল্লাহ তাআলা আমাকে তারপরে যা দেওয়ার তাই দিলেন কি দিলেন সহিহ মুসলিমের 279 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে মেরাজের রাত্রিতে মেরাজ থেকে আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فأعطي ثلاثا أعطي صلوات الخمس وأعطي خواتيم سورة البقرة وغفر لمن لم يشرك بالله شيئا المقحمات আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মেরাজ থেকে আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে উতিয়া সালাসা তিনটা জিনিস এক নাম্বার উতিয়া সালাওয়াতুল খামস আমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে 50 ওয়াক্ত না দেওয়ার কথা ছিল হ্যাঁ বুখারীর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরতেছেন পঞ্চম আসমান ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম বললেন পয়গম্বর আপনাকে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন নবী বললেন আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবী গো আপনি ফিরে যান আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ যেন কমায়া দেন আমি দেখেছি আমার উম্মত বনি ইসরাইল এর 5 ওয়াক্তের চেয়ে কম অল্প সংখ্যক নামাজই তারা আদায় করতো না ঠিকমতো আদায় করতো না আপনার উম্মত এতে সক্ষম হবে না আল্লাহর কাছে গিয়ে বলেন কমিয়ে দেওয়ার জন্য নবী আল্লাহর কাছে গিয়ে আবেদন করলেন আল্লাহ একটু যদি কমায়া দেন ভালো হয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন আবারও আসলেন ফিরে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম বললেন এখন কত আছে এখন 45 আবার যাওয়া হলো কমিয়ে দেওয়া হলো 5 এবার কত আছে 40 একবার দুইবার তিনবার চারবার পাঁচবার না মোট 9 বার গিয়েছেন 5 করে যদি কমানো হয় 5 নং কত হয় 45 কমিয়ে দেওয়া হলো সর্বশেষ নভেম্বর যখন ফিরে আসতেছেন আল্লাহ বলতেছেন হাবিব আমার হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন এই যে কমাতে কমাতে 45 কমিয়ে দিলাম এখন 5 বাকি আছে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন এতে 5 মানে 5 কিন্তু সংখ্যায় 5 কিন্তু বরকতের সওয়াবের দিক থেকে 50 সওয়াবের দিক থেকে কত সওয়াবের দিক থেকে কিন্তু সমানই আছে এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে নবীকে আল্লাহ 3টা জিনিস দিলেন এক নাম্বার দিলেন 5 ওয়াক্ত নামাজ 5 নিয়ে যখন ফেরত আসতেছেন আবারও ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা মুসা আলাইহিস সালাম বললেন পয়গম্বর আবার ফিরে যান আরো কমায় আনার জন্য আবেদন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফাসতাহিয়তু ইলা রাব্বি প্রতিবার গেলাম 5 কমাইলো আবারও যাব আমি লজ্জাবোধ করতেছি এখন গেলে যদি আল্লাহ পুরাটাই কমায়া দেন আমি লজ্জাবোধ করতেছি আর নবী জান নাই
এই জন্যই 5 ওয়াক্ত নামাজই সর্বশেষ নির্ধারণ হয়ে গেল। মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মিরাজ থেকে ইসরা থেকে আমাকে 3টা জিনিস দান করা হয়েছে। 1 নাম্বার, আমাকে উতিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছে। 2 নাম্বার, উতিয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ যে 2টা আয়াত আছে, সূরা বাকারার শেষ যে 2টা আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সূরা বাকারার এই শেষ 2টা আয়াত আল্লাহ মিরাজ থেকে রাসূলকে দান করেছেন। অন্যান্য সমস্ত আয়াত আল্লাহ আসমান থেকে জিবরিলের মাধ্যমে জমিনে পাঠিয়েছিলেন, কিন্তু কোরআনের বাকি অন্য 6236টা আয়াতের মধ্যে এই 2টা আয়াতই আল্লাহ মিরাজের সময় আল্লাহ নিজে তার হাবিবকে গিফট করেছিলেন, জিবরিলের আমিনের মাধ্যমে পাঠান নাই। 2 নম্বর জিনিস আল্লাহ দান করেছেন। 3 নম্বর, তার হাবিবকে যে জিনিসটা দান করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআন আল মুকহিমাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সমস্ত মানুষদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন যারা আমি ক্ষমা করে দিব, যে কোনো একটা ওসিলায় ক্ষমা করে দিব। যেমন আজকে ফজরে যারা এখানে উপস্থিত ছিলেন, আমি একটা হাদিস বলছি না আপনাদেরকে, যে জুমার নামাজে যারা আগে আগে আসে, 3 ধরনের মানুষের তৃতীয় মানুষটা ছিল এমন যারা ভালো করে, এই যে আগে আগে যারা আসছেন, এখন যারা মসজিদে উপস্থিত আছেন, বয়ানের আগে আসছেন, খুব ঠান্ডা মাথায় ইতমিনানসে আসছেন, আপনাদের ব্যাপারে ঘোষণা কি, বিগত 1 সপ্তাহ এবং সামনের 3 দিনের সগীরা গুনাহ আপনাদের আল্লাহ মাফ করে দিয়েছেন। ব্যাস, এই উম্মতেরই তো এই যে মেরাজ থেকে এটাই নিয়ে আসছেন রাসূল, মাফ করে দিবে যে কোনো ওসিলায়, কিন্তু শিরিকটা মাফ না। ইন্নাল্লাহা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ শিরিকটা মাফ করেন না। এজন্য মাঝে মাঝে তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে, এজন্য তওবা করবেন। আল্লাহ শিরিকটা মাফ হয়ে গেল, আমি স্বচ্ছ পরিষ্কার, আমার আর কিচ্ছু নাই, আমাকে কে আটকায়? চোখটা বন্ধ হবে, হাসতে হাসতে আল্লাহর ফজলে জান্নাতে চলে যাওয়া হবে। এজন্য আমল টুকটাক হচ্ছে, বাস আলহামদুলিল্লাহ, শুকরিয়া, কিন্তু শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা জিনিস দান করেছেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 2 নাম্বার, সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ দান করেছেন। 3 নাম্বার, এই উম্মতের শিরিক ছাড়া বাকি সমস্ত গুনাহ আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখে এসেছেন? মোট 13টা জিনিস, 13 রকমের জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। 1 নাম্বার, তিনি হাউজে কাউসার দেখেছেন। হাউজে কাউসার কি জানেননি? ওই যে হাউজে কাউসার, যে হাউজে কাউসার রাসূলকে আল্লাহ দান করেছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি। ওই যে কাউসার, আপনি বন্ধুর জন্য একটা BMW গাড়ি কিনলেন,
গাড়িটা কিনে রেখে দিলেন। বন্ধু যখন আপনার বাড়িতে বেড়াতে আসলো, বন্ধুকে গাড়ির চাবিটা দিলেন। এমন আর কি হাবিবকে মেরাজের গমনে নিয়ে গেলেন, গিয়ে বললেন, হাবিব আপনার জন্য যে হাউজে কাউসার সংরক্ষিত রেখেছি, ওই যে হাউজে কাউসার আপনি নেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরিল এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা জমরত এবং লু'লু মতি দিয়ে একটা ঘর নির্মিত করা আছে। চতুর্দিক দিয়ে মতি এবং জমরত, এই পাথর অনেক দামি দামি পাথর দিয়ে তার পাড়টা ঘেরাও করা আছে। ওই পাড়ের মধ্যে একটা কূপ দেখা যায়। জিবরিল আমিনকে বললেন, মা হাদা ইয়া জিবরিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল এটা কি? জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাযা কাউসারুল্লাযী খাবা লাকা। ও নবীজি, আল্লাহ তাআলা আপনার জন্য যে কাউসার সংরক্ষিত রেখেছেন, এটা হলো সেই কাউসার। আপনার জন্য যে কাউসারটা সংরক্ষিত রেখেছেন, জমরদ লু'লু দামি দামি পাথর দিয়ে সংরক্ষিত করে বিল্ডিং এর উপরে রেখেছেন। আজকালকে দুনিয়ার পরাশক্তির দিকে তাকায়া দেখেন, যত বড় বড় সুইমিং পুল আছে আজকে দুবাইয়ের মধ্যে, সুইমিং পুল তাকাবেন 100-200 তলা উপরে সুইমিং পুল। সুইমিং পুল গুলো আজকে আগে থাকতো সুইমিং পুল নিচে, এখন সুইমিং পুল গুলো বিল্ডিং এর উপরে উঠে যাইতেছে। দেখছেন নি? আপনা হয় আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন সুইমিং পুল গুলো ওখানে কি জন্য উঠতেছে, কোথা থেকে তারা এই জ্ঞান অর্জন করলো। হাদিস ঘাটলে দেখা যায় জান্নাতের মধ্যে রাসূলের জন্য যে কাউসার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, ওই কাউসারটাও এমন জমরদ লু'লু দামি পাথর দিয়ে সংরক্ষিত একটা ঘরের উপরে থাকবে। সেটা একটা ঘরের উপরে নবীজি এই কাউসার দেখে এসেছেন। 2 নম্বর নবীজি দাজ্জালকে দেখে এসেছেন। মুসলিমের 165 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া উরিয়া মালিকান খাজিনান নার ওয়াদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নামের দারোগা ফেরেশতাকে দেখানো হয়েছে এবং দাজ্জালকেও দেখানো হয়েছে। নবীজি ওই দিন দাজ্জালকে দেখে এসেছেন। মুহতারাম হাজিরিন, আমি কেন বলতেছি এগুলো দেখে এসেছেন? কারণ আমাদের সমাজে আজকে অনেক ভ্রান্ত রিওয়ায়াত আছে, রাসূল এটা দেখছেন, ওটা দেখছেন, এই দেখছেন। মোট 13টা বলবো, 13টা জিনিস দেখেছেন। আর আমাদের সমাজে প্রচলিত আছে যেই জিনিস দেখে নাই ওটাও বলে দেব। খুব স্মরণ রাখি, খুব ইয়াদ রাখি, মনোযোগ দিয়ে শুনি।